এখন ঘড়িতে প্রায় রাত ৮টা। আমি বেরিয়ে পড়লাম কুমারটুলি যাওয়ার উদ্দেশ্যে। এই ঠনঠনিয়া কালীবাড়ির সামনেই বাসের জন্য অপেক্ষা করছিলাম। এই বাসে আমি উঠেও পড়লাম। এবার আমি যাব হাতিবাগান বাসে করে। বাস থেকে নেবে এবার আমি অটোতে উঠে পড়লাম। এখন আমি নামবো শোভাবাজার মেট্রো স্টেশনের কাছাকাছি। আমি অটোর থেকে নেমেও পড়লাম। এবার এখান থেকে হাঁটা পথ। এই হাঁটতে হাঁটতে যে ঠাকুর তৈরি হচ্ছে, হঠাৎ দেখছি খুব লাইট। ও বাবা, এখানে এসে দেখছি কি সুন্দর মায়ের জাগরণ হচ্ছে। দেখো মা কি সুন্দর, তোমাদেরকেও আমি দেখাতে পারলাম। আমারও খুব ভালো লাগলো মায়ের জাগরণ। মায়ের এই অপরূপ রূপ, মায়ের এই হাসি দেখো কি সুন্দর। এবার আমি চলে এলাম কুমারটুলিতে। কুমারটুলিতে দেখো তোড়জোড়ে কাজ চলছে, যেহেতু সামনেই দুর্গা পুজো। আর কুমারটুলিতে এসে একটা জিনিস আমি বুঝলাম, এখানে পুজো ফ্লেভারটা খুব সুন্দর চলে এসছে। এখন আমি আছি মোহনবাসী রুদ্রপালের শিল্পালয়। এখানে প্রায় দুর্গা প্রতিমার কাজ প্রায় কমপ্লিট, শুধু রঙই বাকি আছে, রং করে জাস্ট মাকে সাজানো। তারপর দেখলাম একজন শিল্পী খুব সুন্দর একজন কি লক্ষ্মী প্রতিমা তৈরি করছেন, খুব ভালো লাগলো। তারপর আমি ওখান থেকে একটা মালার দাম জিজ্ঞেস করছিলাম। মালাগুলো সত্যিই খুব সুন্দর ছিল দেখতে। তারপর আমি দেখলাম আমাদের যে ঠাকুরটা অর্ডার দিয়েছিলাম সেটা একবার দেখে নিলাম, ছোট্ট কালী মূর্তি। তারপর আমি দেখছি যে একটা বিশাল আকৃতির গণেশ ঠাকুর তৈরি হচ্ছে, যে গণেশ ঠাকুরটা দেখতে অসম্ভব সুন্দর। আমি জিজ্ঞেসও করলাম ঠাকুরটা কোথাকার, বললো এটাই কলকাতার মধ্যেই ডেলিভারি হবে। তারপর দেখছি যে দুটো দুর্গা প্রতিমা খুব সুন্দর, প্রায় কমপ্লিট। এটা মনে হয় বাইরে যাবে এই ঠাকুর দুটো, তাই না এত তাড়াতাড়ি রঙের কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি চলে এলাম কুমারটুলির পেছন দিকে একটি মন্দির আছে, খুব সুন্দর মায়ের এই মন্দির। এই মন্দিরে আমি দর্শন করলাম। তোমরা মাকে দর্শন করে নাও, সুন্দর মা। তারপর এই দুর্গা প্রতিমাটা দেখলাম, মাথায় ঘোমটা দেওয়া আছে, খুব সুন্দর দেখতে। তারপর একটি শোপিসের দোকানে গেলাম, যেখানে ওরা নিজেরাই মাকে তৈরি করেন, খুব সুন্দর করে সাজান। ওখানে সাজও তৈরি হয়, খুবই সুন্দর। তোমার যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।